আজকের মজার গল্প গোপালের আবার বিয়ে। গোপাল রাজসভা থেকে ফিরে এসে বলে, গিন্নি দেখো দেখো কত কিছু নিয়ে এসছি। বলে, কি নিয়ে এসছো গো? বলে, গিন্নি আজকে অনেক গয়না প্রাপ্তি হয়েছে। বহুত দিন থেকে রাজামশাই পুরস্কার দেবেন দেবেন বলে এইরূপ করে বাকি রেখেছিলেন। আজকে ওই গয়নাগুলো আমার প্রাপ্তি হয়েছে। নাও, এগুলো নিয়ে তোমার গয়নার সাথে আমার এই গয়নাগুলো রেখে দাও। বলে, বেশ বেশ, আমি এগুলো তুলে রাখবো। ওদিকে গোপালের শ্যালক লুকিয়ে লুকিয়ে সবটাই শুনছিল। তারপর ওই শ্যালক গিয়ে তার শাশুড়িকে গিয়ে বলতে থাকে যে, মা শোনো, আজকে জামাই বাবুর অনেক প্রাপ্তি হয়েছে জানো। বলে, তাই নাকি রে, কত প্রাপ্তি হয়েছে? বলে, অনেক সোনাদানা প্রাপ্তি হয়েছে। বলে, ওগুলো সব সিন্ধুকে তুলে রাখছে। বলে, দাঁড়া, ঠিক ওটা হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করব। অমনি বলে শুনি মিলে যায় মন্ত্রীমশাইয়ের বাড়িতে। মন্ত্রীমশাই বলে, কি ব্যাপার আপনারা? বলে, মন্ত্রীমশাই ভাবছি কি করা যেতে পারে, আমার জামাইটাকে কি করে বাগে আনা যেতে পারে। বলে, এমন একটা কাজ করুন যাতে এক ঢিলে দুটো পাখি মারা যেতে পারে। অমনি গোপালের শাশুড়ির মাথায় একটা বুদ্ধি চলে আসে। গোপালের শ্যালক আর শাশুড়ি এসে যখন দেখে গোপাল আর তার গিন্নি দুজনে গল্প করছে, বলে, মেয়ে জামাই তো গল্প করছে, এই সময় গিয়ে বলি, বলে, জামাই বাবা জীবন, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার শ্যালককে তো বিয়ে দিতে হবে, আমারও তো বয়স হয়ে যাচ্ছে। গোপাল বলে, বেশ, তো কোনো ব্যাপার না, বিয়েই নালে ঠিক করা হবে। গোপালের গিন্নি বলে, তাহলে তুমি মেয়ে দেখো। বলে, তাহলে জামাই বাবা জীবন, তুমি কাল থেকে মেয়ে দেখতে বেরিয়ে পড়ো। গোপাল বলে, বেশ তাই হবে। গোপাল মনে মনে চিন্তা করে, না, শাশুড়ি মা নিশ্চিত আমাকে ফাঁদে বেড়ার চেষ্টা করছে। তারপর গোপাল বেরিয়ে যায়। ওদিকে রাজসভায় গোপাল আসছে না দেখে রাজামশাই বলে, কি ব্যাপার, গোপালের দেখা নেই। ওদিকে সভাসদরা বলে, রাজামশাই শুনলাম গোপাল নাকি মেয়ে দেখতে বেরিয়েছে ওর শ্যালকের জন্য। রাজামশাই বলে, তাই জন্য রাজসভা কামাই করছে। ওদিকে গোপাল মেয়ে দেখা শেষ করে এসে বলে, গিন্নি আমার মেয়ে পছন্দ হয়ে গেছে। বলে, তাই নাকি গো, কেমন দেখতে আর কবে বিয়ের ডেট ঠিক হবে? বলে, শোনো গিন্নি, আসলে মেয়েটা আমারই পছন্দ হয়েছে। বলে, মানে? আসলে শ্যালকের জন্য তো দেখতে গেছিলাম, এখন যদি আমার পছন্দ হয়ে যায় কি করি বলো? বলে, তার মানে তুমি আবার বিয়ে করবে? আবার মেয়ে দেখে তুমি বিয়ে করতে চাইছো? হায় হায়, আমার তো সব সর্বনাশ হয়ে গেল। এইরূপ করে জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। গোপালের শাশুড়ি এসে বলে, জামাই বাবা জীবন, এই কি কথা শুনছি? বলে, হে শাশুড়ি মা, আমার যদি পছন্দ হয়ে যায় কি করি বলুন? ওদিকে শ্যালকও বলে, জামাই তুমি এইরূপ করলে আমার তাহলে কি হবে? বলে, কি করি বলো? পছন্দ যখন আমার হয়ে গেছে, আর বিয়ে না করে কি থাকতে পারি? তারপর গোপালের গিন্নি সমানে কান্নাকাটি করতে থাকে আর গোপাল রাজসভায় যায়। রাজসভায় যেতে রাজামশাই সভাসদরা বলে, কি ব্যাপার গোপাল, তুমি আসছো না? শুনলাম তোমার শ্যালকের জন্য মেয়ে খোঁজ করছো। বলে, রাজামশাই শ্যালকের জন্য তো খোঁজ করতে বেরিয়েছিলাম, কিন্তু এখন তো আমার নিজেরই পছন্দ হয়ে গেছে। সভাসদরা বলে, মানে গোপাল, তুমি আবার বিয়ে করতে চলেছো? বলি, হ্যাঁ, আসলে কি করি বলুন, আমার যদি পছন্দ হয়ে যায় আমি কি আর না বিয়ে করে থাকতে পারি? রাজবৈদ্য বলে, রাজামশাই দেখুন, গোপালকে যা দেখছি, গোপালের মাথা ঠিকঠাক কাজ করছে না। এখন যদি গোপাল না বিয়ে করে তাহলে তো আরো মাথা খারাপ হয়ে যাবে। গোপালকে তো বিয়ে করাতেই হবে। রাজামশাই সভাসদরা বলে, এ কি অবস্থা, গোপাল আবার বিয়ে করবে? মন্ত্রীমশাই বলে, মা ছি 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 ছি, গোপাল আবার দ্বিতীয় বিয়ে করবে? তারপর গোপাল বাড়ি ফিরে যায়। ওদিকে গোপালের শাশুড়ি ওঝাকে নিয়ে আসে, বলে, এই ওঝাই এখন জামাইয়ের মাথা থেকে বিয়ে করার ভূত ছাড়াবে। অমনি ওঝাটা এসে চুং চাং ভুং ভাং বলে ঝাঁটাটা নিয়ে গোপালের দিকে এগিয়ে যায়। গোপালও তখন লাঠি নিয়ে বলে, টুং টাং টিং টাং করে ওই ওঝাটার পেছনে তাড়া করতে থাকে। ওঝাটাও ছুটতে পালিয়ে যায়। বাবারে মারে বলে, বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে। গোপালের গিন্নি বলে, যা মা, এবার কি হবে?
ওই ওঝাটাকে নিয়ে এসছিলে ওর কাছ থেকে ভূত তাড়াবে বলে ও নিজেই তো এখন ওঝাটাকে তাড়া করে মারছে। মা, আমার যে কি হবে? বলে দাঁড়া দাঁড়া, কোনো না কোনো তো ব্যবস্থা করতেই হবে। তারপরের দিন গোপাল সকাল সকাল উঠে এক গাদা কাদা নিয়ে বসে, অর্ধেক কাদা একদিকে রাখে, অর্ধেক আর একদিকে রাখে। বলে গিন্নি দেখো দেখি, এই অর্ধেকটা গয়না তোমার আর এই অর্ধেকটা গয়না আমার, বুঝলে তো? বলে সে তো বুঝলাম, তুমি এই কাদা নিয়ে গয়না ভাগ করে তুমি কি বোঝাতে চাইছো? বলে গিন্নি এখন যদি আমি বিয়ে করি, এখন ওই গয়নাটাও আবার 3 ভাগ হবে। বলে মানে এটার আবার 3 ভাগ করবে? গোপালের শাশুড়ি বাইরে বেরিয়ে এসে বলে, এ কি জামাই, এগুলো কি করছে? গোপালের তখন গিন্নিকে বলে, গিন্নি আচ্ছা বলো তো, যদি একজনের গয়না 2 ভাগ হয় ওটা ভালো না 3 ভাগ হওয়া ভালো? গোপালের গিন্নি বলে, 2 ভাগ হওয়া ভালো। এই কথা শুনে শাশুড়ি মা বুঝতে পেরে যায়। শাশুড়ি মা তখন বলে, যা যা, বুঝেছি বুঝেছি জামাই বাবা জীবন কি বলতে চাইছে। থাক, আমার মেয়ের গয়না মেয়ের থাক, আর আমার যেমন আছে তেমনই থাক। আমার ছেলের বিয়েও দরকার নেই, আমার জামাইয়ের বিয়েও দরকার নেই। এই শুনে ওরা চুপ হয়ে যায়। গোপাল বলে, গিন্নি এবার বুঝলে তো? গোপালের গিন্নি বলে, তার মানে তুমি কি আমাদেরকে এগুলো বোঝানোর জন্য করছিলে? বলে হ্যাঁ। বলে তাহলে তুমি আর বিয়ে করবে না তো? বলে আমি পাগল নাকি, একজনকে বিয়ে করে পাগল হয়ে যাচ্ছি, আরো একটা বিয়ে করব? আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।